হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? চলে আসলাম মনি ব্লগ পেজ থেকে। আমি আপনাদের নোয়াখালীর দিদি, সিলেটের বৌদি। আমি আপনাদের সবার দিদি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সেটা হলো মাছের বাজার। তা আসলে আমার বাজার তো আমার করতে হয়। আমি যদি না করি আমার বাজার করার মতো কেউ নাই। যেহেতু ছেলে আমার কলেজে পড়ে, ছেলেরা সময় নেয়। আর আমার পুরুষ মানুষ নেই, পুরুষ মানুষ আমার বিদেশ থাকে, তাই তো আমার নিজের বাজার নিজে করতে হয়। তো অনেকে অনেক ভাবতে পারেন মহিলা মানুষ আবার বাজারে যায়। ভাইরে ভাই, না না বাজার করে বসে থাকলে কেউ আমাকে এনে দিবে না, না খেয়ে থাকলেও কেউ আমাকে খাইয়ে দিবে না। অতএব কি নিজেরটা নিজেরে করতে হয়। তো যাই হোক, এতগুলো পুরুষ মানুষের মাঝে মনে হচ্ছে আমি একটাই মহিলা মানুষ। প্রথমে একটু ভয় ভয় লেগেছিল, পরে আমি চিন্তা করলাম না, আমাকে আমার বাজার করতে হবে, ভয় পাইলে হবে না। তো দেখতে দেখতে চলে আসলাম মাছের বাজার। আমার মতো কে কে বাজার করেন অবশ্যই বলবেন, কারণ সবকিছু আমারে দেখতে হয়। তা আমি আসলে অনেকগুলো মাছ কিনছি, মাছ কিনতেছি আর চিন্তা করতেছি যদি বড় মেয়ে বাসায় থাকতো তাহলে তো একটু হলে হেল্প করতো। যেহেতু বড় মেয়ে বাসায় নেই, আমাকে হেল্প করবে কে? আমাকে তো সাহায্য করার আর কেউই রইলো না। ছোট মেয়ে স্কুলে, বড় মেয়ে পরীক্ষা চলে গেছে। তা আসলে এতগুলো মাছ আমি কিনতেছি, মাছ যখন কিনি তখন মাথা হোশ থাকে না, মন চায় সব মাছ নিয়ে আসি। কিন্তু সমস্যা একটাই, আমার ছোট মাছ অনেক পছন্দ, বড় মাছ তেমন বেশি আমি পছন্দ করি না। ছেলে মেয়ে আবার পাঙ্গাস মাছ পছন্দ করে, কারণ কি মাছের মাঝে কাটা নেই, তাই তারা অনেক আনন্দ করে খায়। তা আমি নিয়ে নিলাম, কই মাছ নিলাম, পাঙ্গাস মাছ, কিছু ছোট মাছ নিলাম। আসলে ছেলে মেয়ে অনেক পছন্দ করে বলে কথা, ছেলে মেয়ে যা খেতে চায় তাদেরকে তা খাওয়াইতে হয়। তো অনেকে মাছ আবার কেটে নিয়ে যায়, আমি তো আসলে মাছ কেটে নিয়ে যাই না, কারণ আমি নিজের মাছ নিজে কাটি, কারো হাতে মাছ কাটলে আমার পছন্দ হয় না। তো যাই হোক, দেখতে দেখতে অনেকগুলো মাছ নিয়ে নিলাম। বাসায় যে আমার নিজের কষ্ট করতে, বয়সটা যদি আমি সন্ধ্যার পরে দিয়েছি। এতগুলো মাছ আনলাম, কাটলাম, কুটলাম, ধুইলাম, ফ্রিজে বললাম, মাছগুলো অনেকটা কষ্ট হয়ে গেছে। সারাদিন কষ্ট করতে করতে সন্ধ্যার পরে আমি ভাত খেয়েছি। এই কারণে আমি বাজার করা একদম পছন্দ করি না, কারণ একসাথে মাছ কিনলে আমার উপর অনেক প্রেশার পড়ে যায়। যদিও কিছুদিন আগে আমার পা ভেঙে গেছিল, সবাই তো জানেন প্রেশার কম। এই ভাঙা পানি আমি এই কষ্টটা করতেছি। আর বাইরে গিয়ে ব্লগ ভিডিও করলে খুবই কষ্ট হয়, যেহেতু মহিলা মানুষ। ভিডিওগুলো আগের মতো কেউ দেখে না। কেন রে ভাই, যারা আছেন তারা একটু লাইক কমেন্ট করে দিবেন, যারা নতুন আছেন তারা পেজটা ফলো করে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন। টাটা, বাই বাই। যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।